দ্য হার্ট অফ সাকসেস। ওম স্বামী। হ্যালো বন্ধুরা, আমি আরজে অদিতি। সফলতার জন্যই কি বাঁচা উচিত? সফলতার জন্যই কি বাঁচা? আমাদের কি সফল হওয়ার নিরিখে বেঁচে থাকা উচিত? কতজনই বা এই সত্যিকে মেনে চলতে পারি? আমাদের এই ভাবনাগুলির মধ্যে কি এমন কোনো জায়গা রয়েছে যেটির সঙ্গে আমরা বাস্তবের সাথে সামঞ্জস্য বিধান করে চলতে পারি? আমরা কিন্তু তা একেবারেই গোলাইনি। কারণ যখনই নিজের জীবনটিকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি, যখনই নিজের সঙ্গে কথা বলার, মেশার, এমনকি নিজেকে ভালো করে জানার চেষ্টা করেছি, তখনই মনে হয়েছে আমি বোধহয় বাকি সকলের থেকে পিছিয়ে যাচ্ছি, এমনকি অনেকটাই পিছিয়ে গেছি। এগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক কোথায় তা কোনো দিনও আন্দাজ করতে পারিনি। নিজে কেন ভালো নেই, অনেক সময়েই এই বিষয়টি মাথায় এসেছে, কিন্তু এর সঙ্গে অন্য কিছুরও সম্পর্ক জড়িয়ে রয়েছে কিনা সেটা কোনোদিনও খুঁজে বার করতে পারিনি। এভাবেই জীবনটা চলছিল। এখন সের এই জীবনটিকে আরো সুন্দর করে সাজানোর তাগিদটাও বেশ দারুণভাবে কাজ করছিল, কিন্তু এর দ্বারা আমি যে কোনোদিন ভালো থাকতে পারবো সেটা কল্পনা করতে পারিনি। কখনো বই মুখে নিয়ে বসে থেকেছি, আবার কখনো বা বন্ধুদের সঙ্গে ঘুরে এসেছি। এসব করে নিজেকে ব্যস্ত রাখবার চেষ্টা করে গেছি, কিন্তু দিনের শেষে এর পরেও নিজেকে একা হিসেবেই খুঁজে পেয়েছি। একটা সময়ে ভীষণ ভয় করত। মানুষের দুঃখের কথা শুনতাম, শুনতে শুনতে কোথাও যেন একটা হারিয়ে যেতাম। সমস্ত উপলব্ধিগুলিকে একসাথে জড়িয়ে ফেলতাম। সঠিক ও বেঠিকের পার্থক্য করতে একেবারেই ভুলে গিয়েছিলাম। অনেকেই বলতেন, এর সঙ্গে মিশিস না, এ তোকে ভালো পরামর্শ দিতে পারবে না। আবার আরো অনেকে এমনটাও বলেছে যে তোর সঙ্গে মেশা যায় না, কারণ সমস্যাটা তোর মধ্যেই রয়েছে। তুই কোনোভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারিস না, তাহলে লোকে কেন এর দায় নিয়ে ঘুরে বেড়াবে? এইসব কথা শুনতে শুনতে আমি এক প্রকার প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন নিজের জীবনের থেকে একটি বিরতি চাইছিলাম। ভাবছিলাম যদি কোনো ব্যবসা শুরু করা যায়, নিজেকে একটু বেশি করে সময়টাও দিতে পারবো, আর সেই সঙ্গে বিভিন্ন রকম মানুষের সঙ্গেও বেশ কিছুটা সময় কাটিয়ে নেব। এভাবে যদি জীবনটা অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে ক্ষতি কোথায়? এইসব সাত পাঁচ ভেবে যখন কাজটা করতে বসলাম, তখন দেখলাম না, কিছুতেই কাজটা মনের মতন করে উঠতে পারলাম না। সেই কোথাও না কোথাও একটা দূরত্ব ঠিকই থেকে গেল। বাস্তবের মাটিতে পা রেখেও নিজের কল্পনা শক্তির বিকাশ ঘটাতে পারলাম না। এভাবেই যদি সবটা চলতে থাকতো তাহলে আজ কোনোদিনও আপনাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারতাম না। বলতে পারেন, আমি জীবনের সঙ্গে লড়াই করে সেখান থেকে বেঁচে থাকার জীবনী শক্তি অর্জন করতে পেরেছিলাম। আর সেই অভিজ্ঞতাগুলিকে এই বইটির মধ্যে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই, কারণ এই ভাগ করে নেওয়ার মধ্যেই আমি নিজের আনন্দ খুঁজে পেয়েছি। আশা করি আপনারাও আমার এই লেখনীর সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারবেন। আপনারাও এই বিষয়গুলির প্রতি আরো যত্নশীল হবেন ও একইভাবে আপনাদের জীবনটিকেও সার্থক করতে পারবেন। এতকাল ধরে অনেকেই ভেবে এসেছেন যে জীবন মানেই নিরর্থক কিছু, এর মধ্যে সার্থকতা নেই। কিন্তু সত্যি কথা বলতে কি, সার্থকতা আছে বই কি। আমরা চোখ থেকেও অন্ধ হয়ে থেকে যাই। আসুন তাহলে আপনাদেরকে নিরর্থক কিছুকে সার্থক করবার উপায় বলে দিই। সেটা যেভাবে আমার জীবনটিকে বদলে দিয়েছিল, নতুনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গোটা বিষয়টিকে সহজ করে ভাবতে শিখিয়েছিল, আপনারাও না হয় কিছুটা সেভাবেই ভাবতে ও অবাক হতে শিখুন। কি আছে, একই জীবনের মধ্যেও না হয় জীবনের বিভিন্ন দিকগুলিকে বিভিন্ন রকম ভাবে ভাবতেও জানতে শিখুন। সেখানেই তো সমস্ত কিছুর আসল মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। আসুন তাহলে আমি আপনাদের সাথে আজ এই বিশেষ আলোচনায় প্রবেশ করি, কিভাবে আমরা আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারি। কোন পথে হেঁটে গেলে সফলতা আসবে? আনন্দের প্রকৃতি এমনই যে সে যেন এক কূপ,
ভিতর ভিতরই উৎসারিত হয়ে চলেছে। সত্যিকারের আনন্দ বা মিথ্যেকারের আনন্দ বলে কিছু হয় না। আপনি যখন সত্যে থাকেন আপনি আনন্দে থাকেন। প্রকৃতই আপনি যখন সত্যের সান্নিধ্যে থাকেন স্বাভাবিকভাবেই আপনি আনন্দে থাকেন। আনন্দময় আছেন কিনা তা আপনার কাছে একটা লিটমাস পরীক্ষার মতো, যার মাধ্যমে পরখ করে দেখতে পারেন যে আপনি সত্যের সান্নিধ্যে আছেন কিনা। এই প্রশ্নটা সম্ভবত নির্দিষ্ট এক ধরনের মানসিকতা থেকে উঠে আসছে। আমি যদি কেবল সূর্যাস্ত দেখে আনন্দময় হয়ে উঠি, সেটা কি সত্যিকারের আনন্দ? বা যখন প্রার্থনা করছি তখন যদি আনন্দময় হয়ে উঠি, সেইটাই কি সত্যিকারের আনন্দ? বা যখন ধ্যান করে আনন্দময় হয়ে উঠি, সেটা সত্যিকারের আনন্দ? বেশিরভাগ লোকেই সুখকে আনন্দ বলে ভুল করেন। সুখকে কখনোই ধরে রাখতে পারবেন না, কিন্তু আনন্দময়তা মানে এমন এক অবস্থা যা কোনো কিছুর উপরে নির্ভরশীল নয়। সুখ সবসময় কোনো কিছু বা কারো না কারোর উপরে নির্ভরশীল। আনন্দময়তা কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, এটা আপনার আপন প্রকৃতি। একবার যেই আপনি এর পরশ পান, এতেই থাকেন এবং সেটাই সব। আনন্দময়তা এমন কিছু না যা আপনি বাইরে থেকে অর্জন করেন, এটা এমন কিছু যা আপনি নিজের গভীরে খুঁড়তে খুঁড়তে খুঁজে পান। এটা অনেকটা কুয়ো খোঁড়ার মতো। আপনি যদি মুখ হাঁ করে অপেক্ষা করে থাকেন যে কখন বৃষ্টির জল আপনার মুখের মধ্যে পড়বে, যখন বৃষ্টি হবে কয়েক ফোঁটা হয়তো ভিতরে পড়বেও, তা সত্ত্বেও তৃষ্ণা মেটাতে বৃষ্টির জন্য মুখ হাঁ করে থাকাটা খানিকটা হতাশাজনক। আবার বৃষ্টি চিরকাল স্থায়ীও হয় না, ঘন্টাখানেক কি 2 ঘন্টা, তারপরে শেষ। এই জন্যই আপনার নিজের কুয়োটা খোঁড়া দরকার, যাতে সারা বছরই আপনার জল থাকে। আপনি যা সত্যিকারের আনন্দ বলে উল্লেখ করছেন তা শুধু এটাই, আপনি নিজ অন্তরে নিজের কুয়োটি খুঁড়ে জলের সন্ধান পেয়েছেন, যে জল সবসময় আপনাকে বাঁচিয়ে রাখে। এরকম নয় যে যখন বৃষ্টি হয় আপনি মুখ হাঁ করে থাকেন, না, জল সবসময় আপনার সঙ্গেই রয়েছে এবং সেটাই আনন্দ। কাল 3টি: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। সফল ও কর্মময় জীবনের জন্য 3টি কালই গুরুত্বপূর্ণ। অতীত থেকে শিক্ষা নিতে হয়, বর্তমানে কর্মব্যস্ত থাকতে হয়, আর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হয়। শিক্ষা, কর্ম, পরিকল্পনা, এই 3-এর মাধ্যমে এগিয়ে যাওয়া যায় সাফল্য ও অর্থপূর্ণ জীবনের দিকে। কেউ যদি সত্যি সত্যি এগোতে চায় এবং সঠিক উপায়ে পরিশ্রম করে, তাহলে ঈশ্বরের পক্ষ থেকে সাহায্য নেমে আসে। কাজেই বলা যায়, সফল জীবন গঠনের জন্য অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3টি কালই গুরুত্বপূর্ণ। ব্যক্তি ও সমাজের সৎ পথে চলার ও সত্যের পথে অগ্রসর হওয়ার জন্য যা খুব দরকার তা হচ্ছে ন্যায় অন্যায় এবং সত্য অসত্য এই বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট থাকা এবং সত্য ন্যায় গ্রহণে ও অন্যান্য অসত্য বর্জনে যা কিছু সহায়ক তা কার্যকরী রাখা। কোনো সমাজে যখন সমষ্টিগতভাবে ভালোর জ্ঞান ও চর্চা অব্যাহত থাকে, তখন সমাজের সদস্যদের ভালোর পথে চলা সহজ হয়। কে না বোঝে উত্তম প্রচলন উত্তম কর্মের ক্ষেত্রে অতি সহায়ক। এই অবস্থাটাকে তুলনা করা যায় রৌদ্রোজ্জ্বল দিবসের সাথে। সমাজে যদি ভালো কাজের চর্চা ও প্রচলন থাকে, তাহলে সর্বস্তরের মানুষের যেমন ভালো কাজটি জানা থাকে, তেমনি তা মানাও সহজ হয়। আর বিপরীত বিষয়টি সম্পর্কে দ্বিধা, সংকোচ, ভয় ও লজ্জা কাজ করে, যা ওই পথে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। মানুষের আভ্যন্তরীণ এই প্রেরণা সমূহ তখন মানুষের জন্য কল্যাণকর হয়, কিন্তু যখন সমাজে মন্দ কর্মের বিস্তার ও প্রচলন ঘটে, এর পক্ষে প্রচার, প্রচারণা এবং তত্ত্ব এবং দর্শনগত সমর্থন আসতে থাকে, তখন অনেকের কাছেই বিষয়টি অস্পষ্ট হয়ে যায়। শুধু জ্ঞানগতভাবেই অস্পষ্ট হয় না, কর্মগতভাবেও এই বিষয়ের চর্চায় দ্বিধা, সংকোচ কমতে থাকে। এভাবেই মন্দের অল্প বিস্তারও অধিক বিস্তারে সহায়ক হয়ে থাকে।
এই অবস্থাটাকে তুলনা করা যায় অন্ধকার রাতের সঙ্গে, যখন সাধারণভাবে সাদা কালোর পার্থক্য স্পষ্ট থাকে না। সেটা স্পষ্ট হওয়ার জন্য বিশেষ আলোর প্রয়োজন হয়। পূর্বের যে কোনো সময়ের চেয়ে তরুণ প্রজন্ম এখন অনেক বেশি সচেতন। তারা স্বপ্ন দেখতে জানে, বিশ্বাস রাখতে জানে, আর জানে স্বপ্ন জয়ের বাসনায় কলম্বাসের মতো ডিঙি নৌকা নিয়ে অনিশ্চিত যাত্রায় বেরিয়ে পড়তে। কিন্তু এক বুক আশা নিয়ে অনিশ্চিত যাত্রায় সামিল হওয়ার পর অধিকাংশ তরুণ মাঝপথে গিয়ে দ্বিধান্বিত হয়ে পড়ে। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে হাঁপিয়ে ওঠে, কেউ কেউ রণে ভঙ্গ দিয়ে ফিরে আসে। সাফল্যের পথ কি আসলেই খুব দীর্ঘ? চলুন আজ গজ ফিতা দিয়ে মেপে দেখি সাফল্যের পথ কতটা দীর্ঘ। তরুণ প্রজন্মের চোখে মুখে হরেক রকমের স্বপ্ন। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ ব্যাংকার, কেউ বড় বড় ব্যবসায়ী, কেউ বা চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী। কিন্তু এই হরেক রকম স্বপ্ন দেখতে দেখতে শেষ পর্যন্ত সিংহভাগ স্বপ্ন পথযাত্রীর জায়গা হয় কোনো সরকারি বা বেসরকারি অফিসের খুব সাধারণ কোনো চাকুরে ডেস্কে। কিন্তু কেন এমন হয়? কেন সবাই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না? ধরুন আপনাকে বলা হলো 24 ঘন্টা সময় ব্যয় করে আপনি বাড়ি থেকে 2 কিলোমিটার দূরের ক্যাফেটেরিয়ায় অপেক্ষারত বন্ধুর সঙ্গে দেখা করবেন। আপনি কি 24 ঘন্টার সময় বার করে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোনো উচ্চগতি সম্পন্ন যানবাহনের ব্যবস্থা করবেন? নিশ্চয়ই না। বরং দুপুরে খাওয়া দাওয়ার পর খরগোশ কচ্ছপের গল্পের মতো একটা আয়েসি ঘুম দিয়ে তারপর বেরিয়ে পড়বেন। কেননা মাত্র 2 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য আপনার হাতে থাকা 24 ঘন্টার সময় অনেক বেশি। কিন্তু যদি বলা হয় ওই একই অর্থাৎ 24 ঘন্টা সময়ে নিউ ইয়র্কের কোনো এক ক্যাফেটেরিয়ায় অপেক্ষারত বন্ধুর সঙ্গে দেখা করতে হবে, তবে নিশ্চয়ই দুপুরের ঘুমের কথা ভুলে যাবেন আর চটজলদি নিউ ইয়র্কগামী কোনো বিমানে চেপে বসবেন। আসলে স্বপ্ন যত বড় হবে, শুরু থেকেই আপনাকে তত দুর্বার গতিতে ছুটতে হবে। সাফল্যের চূড়ায় তারাই পৌঁছাতে পারেন যারা স্বপ্ন দেখার শুরুতেই নিজের গতি ঠিক করে নিতে জানে। আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়তে হলে শুরু থেকেই নিজেকে স্বপ্নের উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। সাফল্য আসবেই। কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার অন্যতম পূর্ব শর্ত হল ক্যারিয়ার গঠনের কোনো স্তরে থেমে না থাকা। সুতরাং থেমে থাকা যাবে না। সামনে যে বাস পান তাতে উঠে পড়ুন। নিকট দূরত্বে গিয়ে আবার বাস পাল্টে অন্য বাসে উঠুন। প্রয়োজনে আরো কয়েকবার বাস পাল্টান। মনে রাখবেন, আপনার হাতে সময় নির্দিষ্ট, আর আপনাকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতেই হবে। কাঙ্ক্ষিত সাফল্যের চূড়ায় পৌঁছাতে হলে যাত্রাপথের পুরোটা সময় নিজেকে এভাবে গতিশীল রাখতে হবে। আপনি শেষ পর্যন্ত হতে চান একজন ব্যাংক কর্মরতা, কিন্তু তাই বলে পড়াশোনা শেষে সূচনা হিসাবে অন্য কোনো চাকরিতে ঢুকবেন না, এই ধারণা কিন্তু ভুল। পড়াশোনা শেষ করে কাঙ্ক্ষিত চাকরির জন্য বসে থাকাটা বোকামি। নিকট দূরত্বের বাসে চেপে বসার মতো ছোট কোনো চাকরিতে যোগ দিন আর ব্যাংক জবের জন্য প্রস্তুতি নিতে থাকুন। তাতে অভিজ্ঞতার পাল্লাও ভারী হবে এবং ব্যাংকে চাকরি পাওয়াও সহজ হবে। আর সাফল্যের কোনো সংক্ষিপ্ত পথ নেই, আবার নির্দিষ্ট দূরত্বও নেই, আছে কেবল সময়। সাফল্যের পথ বলতে আমাদের বোঝা উচিত সময়কে, যা সব অবস্থার জন্য ধ্রুব, নির্দিষ্ট এবং বহমান। কর্মজীবন শুরু করতে মোটামুটি সব তরুণের সামনে সমান সময় থাকে, কিন্তু যা থাকে না তা হলো গতি। যাদের প্রচেষ্টায় গতি থাকে তারাই সফল হয়। তাহলে আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন যে সাফল্যের কোনো নির্দিষ্ট সমীকরণ হয় না। আমরা যে কোনো প্রকারেই সাফল্যকে নিজের জীবনের অঙ্গ বানিয়ে ফেলতে পারি। সাফল্যের সঙ্গে নিজেদের একটা সামঞ্জস্যতা তৈরি করে ফেলতেই পারি। এখানেই আমাদের জীবনের প্রকৃত সার্থকতা। তবে সাফল্য যেভাবেই আসুক না কেন, কেউ আপনাকে এসে কোনো সুযোগ দিয়ে যাক কিংবা আপনি সেই সুযোগের আশায় কোথাও পৌঁছে সাফল্যকে খুঁজে পান, ব্যাপারটা একই যে সেটি আপনার কাছে এসেছে। এখন সবথেকে বড় বিষয় হলো
যেটিকে আপনি পেয়েছেন সেটিকে ধরে রাখতে শেখা। কিভাবে নিজের অর্জিত সাফল্যকে ধরে রাখবেন সেটাই আপনার মূল দিক। এটির জন্যই বাস্তব জীবন থেকে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হয়। আসুন এবারে তাহলে চলে যাই আমাদের পরবর্তী আলোচনার দিকে, কিভাবে নিজের স্বপ্নকে পূরণ করা সম্ভব। কিভাবে নিজের স্বপ্নকে পূরণ করা সম্ভব? স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। ডক্টর APJ আব্দুল কালাম এই কথাটি বলেছিলেন। এই কথাটির অন্তর্নিহিত অর্থের মধ্যে দিয়েই আমরা নিজেদেরকে প্রশিক্ষিত করে তুলতে পারি। মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। স্বপ্ন সাধারণত দুই রকমের হয়, যার একটি হলো স্বাভাবিক স্বপ্ন, যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। আরেক ধরনের স্বপ্ন আছে যা হলো বড় হওয়ার স্বপ্ন, জীবনে কিছু করার স্বপ্ন। এ স্বপ্নই আমাদের জীবনকে পরিচালিত করে, যেমন ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, শিক্ষক, নেতা ইত্যাদি হওয়ার স্বপ্ন। বাইবেলে সুন্দর কথা আছে, যে বিশ্বাস করে সেই বেঁচে থাকে, যে বিশ্বাস করে তার স্বপ্ন পূরণ হবে এবং তার জন্য কাজ করে সেই ঠিক তার লক্ষ্যে পৌঁছায়। আমরা অনেক কিছু করার স্বপ্ন দেখি, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করতে হয়, পরিশ্রম করতে হয়। উইলিয়াম ল্যাংলয়েড বলেছেন, যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। সুতরাং স্বপ্নকে লক্ষ্যে রূপ দিতে কিছু জিনিস মেনে চলতে হয়। তাহলে জেনে নেওয়া যাক সেই সব নিয়ম। যে কোনো কাজ শুরু করার আগে সেটা নিয়ে পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা করে কাজ করলে কাজের মধ্যে সামঞ্জস্যতা থাকে। তাই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সেটা নিয়ে পরিকল্পনা করতে হবে। তুমি যা নিয়ে স্বপ্ন দেখো সেটা একটা ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখো, যা তুমি অর্জন করতে চাও এবং যা অর্জন তোমাকে এনে দেবে মানসিক প্রশান্তি। প্রতিদিন সকালে একবার ডায়েরিতে চোখ বুলিয়ে নেবে তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে। কোনো ধারণা বা লক্ষ্য একটি কল্পিত বিষয় হিসাবেই রয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত তুমি সেটাকে কাগজে লিখে রাখছো। লক্ষ্য অর্জনে এটাই প্রাথমিক মৌলিক পদক্ষেপ। ডায়েরিতে লিখে রাখো স্বপ্ন পূরণ করতে কত সময় লাগতে পারে এবং তা নির্ধারণ করে নাও। এটি লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সাহায্য করবে। এই সময়ের মধ্যে স্বপ্নকে বাস্তবে পরিবর্তন করতে হবে। কোনো কাজ শুরু করার আগে এটা আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, অনেক কঠিন কাজটা, এইসব ভাবা একদম ঠিক না। শুরুটাই যদি নেতিবাচক হয় তাহলে স্বপ্ন পূরণ করা যাবে না, কারণ শুরুতেই তো মাথায় ঢুকে গেছে যে আমি পারবো না। সুতরাং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে এবং সব সময় ইতিবাচক ভাবতে হবে যে কোনো বিষয়ে, তাহলে কাজটা করতে সহজ হয়। পরিশ্রমের কোনো বিকল্প নেই, যে কোনো কাজের জন্য পরিশ্রম করা আবশ্যক। প্রবাদ আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তোমার স্বপ্নকে সত্যি করতে হলে তোমাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। পরিশ্রমের মাধ্যমেই সবকিছু বাস্তবায়িত করা সম্ভব। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, তুমি যা চাও তা তুমি পাবে এবং তার জন্য হাল ছাড়বে না। প্রতিজ্ঞা করতে হবে তুমি এর শেষ পর্যন্ত যাবে। আত্মবিশ্বাস থাকতে হবে, আমি এটা পারবো। তবেই তুমি তোমার লক্ষ্যে যেতে পারবে। তোমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে কোনো জিনিস বাধা হয়ে এলে সেটাকে বের করো। সে বাধাকে জয় করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সকল অজুহাতকে না বলো। অযথা অজুহাতে কারো কোনো ক্ষতি হচ্ছে না, তোমার নিজেরই ক্ষতি হচ্ছে। অজুহাতকে না বলে স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করো। দেখবে একদিন তুমি তোমার লক্ষ্যে ঠিকই পৌঁছে গেছো। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে শুধু চলবে না। তুমি স্বপ্ন দেখো, তুমি ভাবো, আহা আমার স্বপ্নটা যদি সত্যি হতো। এভাবে শুধু ভাবলে হবে না, ঘুমের জগৎ থেকে বেরিয়ে আসতে হবে, বাস্তবতা দেখতে হবে। স্বপ্ন দেখা সহজ, এটা সবাই দেখে, কিন্তু তোমাকে তোমার স্বপ্ন পূরণ করে লক্ষ্যে পৌঁছাতে হলে বাস্তবতার সম্মুখীন হতে হবে, কাজ করতে হবে। মানুষ অভ্যাসের দাস, তুমি যা অভ্যেস করবে তাই হবে। যেমন অনেকের অভ্যেস ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে গেম খেলা অথবা
ইন্টারনেট ইউজ করা। এই অভ্যেস বাদ দিয়ে বই পড়া অভ্যেস করতে হবে। সময়ের কাজ সময়ে করা অভ্যেস করতে পারো। সকালে জলদি ঘুম থেকে ওঠা অভ্যেস করতে পারো ইত্যাদি। তোমার অভ্যেসগুলোকে ভালো অভ্যাসে পরিণত করো, তাহলে তুমি তোমার লক্ষ্যে অনেক সহজেই এগিয়ে যেতে পারবে। ব্যবসায়ের ভাষায় একটা প্রবাদ আছে, নো রিস্ক নো গেইন। আসলেই তাই। ঝুঁকি ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান, তেমনি তোমার স্বপ্ন পূরণের বেলাতেও ঝুঁকি থাকবে। এসব ঝুঁকিকে সঙ্গে করে স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে। আমরা অনেকে আছি যাদের ধৈর্য অনেক কম। কোনো কাজ শুরু করলে তা শেষ হবার আগেই হাল ছেড়ে দিই। এমনটা করা মোটেও উচিত নয়। অনেক সময় দেখা যায় লক্ষ্যের খুব কাছাকাছি এসেই হাল ছেড়ে দিয়েছি। সকল কিছুতে ধৈর্য ধারণ করতে হবে। হেরে যাবার ভয় থাকলে চলবে না। এই ভয়টাকে জয় করে এগিয়ে যেতে হবে। নিজেকে শান্ত রাখতে হবে। কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে তো আগে স্বপ্ন দেখতে হবে, তারপর সেই স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। প্রতিটা মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, তবে সেই স্বপ্ন পূরণের জন্য তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি পারবো। স্বপ্নকে ভালোবাসতে হয়, তবেই সকল বাধা অতিক্রম করে লক্ষ্যে যেতে পারবে।